দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি নাইম হোসেন। এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী নগরীর ৯ নম্বর ওয়ার্ড রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশেই। কিন্তু দীর্ঘ ১৬ বছর পর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে আমরা যদি একটু দেখাই, সম্মেলনকে ঘিরে কিন্তু উৎসব মুখর পরিবেশে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে আমরা আগামীতে এমন একটি নেতৃত্ব চাই যে যারা হলো আমাদের তৃণমূল যারা নেতাকর্মী আছেন বা সমর্থকরা আছেন তাদের সাথে তাদের দিক বিবেচনা করবেন। এবং আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে কিন্তু খাবার স্যালাইন এবং বিশুদ্ধ পানির কিন্তু ব্যবস্থা করেছেন যারা নেতাকর্মীরা এখানে আসবেন তাদের সুবিধার্থে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি আছে। আমরা একটু তার সাথে জানার চেষ্টা করবো যে আসলে একটু বলবেন যে আজকের এই কর্মসূচি আপনাদের দীর্ঘ ১৬ বছর পর যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আগামীতে কেমন নেতৃত্ব চাচ্ছেন আপনারা? ধন্যবাদ কালের কণ্ঠকে এবং নয়দিক গ্রন্থকে। দীর্ঘ ১৬ বছর যে কাউন্সিল হতে চলেছে এটা একটি বিএনপির মিলন মেলায় পরিণত হয়েছে এবং ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা কখনো কোনো কাউন্সিল সঠিকভাবে করতে পারিনি। দীর্ঘ প্রতীক্ষার ফলন আজকে যে বিএনপি কাউন্সিল হবে, অবশ্যই আমাদের তৃণমূল থেকে নেতাকর্মীরা যে যারা প্রার্থী হয়েছে সেটা হচ্ছে আমাদের রাজশাহীর আপামর জনগণ এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ সকলের সমন্বয়ে যে কাউন্সিল হবে, অবশ্যই প্রবীণ এবং নবীনকে দিয়ে ইনশাল্লাহ আমরা আশাবাদী প্রবীণ এবং নবীনকে দিয়েই করবে কমিটিগুলো এবং ত্যাগীদেরকে নিয়ে আসা হবে কমিটিতে। আজকে তো বিএনপি সম্মেলনে আমরা যুবদলের একটা বুথ দেখছি এখানে। আসলে বিএনপির প্রোগ্রামে আমরা শুনেছি যে অনেকে বলা বলি করে গ্রুপিংটা আছে, এই সব গ্রুপিং অতিক্রম করে এখানে আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা থাকবে। আমরা এখানে একটা বুথ দিয়েছি যুবদলের, রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে। অনেক এই সম্মেলন সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং সন্ধ্যা 8টা পর্যন্ত বা রাত 8টা পর্যন্ত চলবে। সে কারণে আমরা এখানে বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়েছি এখানে, যে প্রচণ্ড গরম, অনেক রোদে যে অনেকে যে হিট স্ট্রোক করছে, সেজন্য আমরা প্রাথমিক ট্রিটমেন্টগুলো আমরা এখানে রেখেছি। যেমন স্লাইন আছে এখানে, ওষুধ আছে এবং আমাদের সুপেয় পানি আছে। এগুলো আমরা সেবা প্রদান করছি আমাদের, যেগুলো আজকে যে কাউন্সিলে যারা আসছে সাধারণ জনগণ এবং বিএনপি নেতৃকর্মী তাদেরকে আমরা এটা বিতরণ করব। দর্শক, দেখছেন যে তীব্র গরমে কিন্তু এখানে যুবদলের পক্ষ থেকে যে খাবার স্যালাইন এবং মেডিসিন রাখা হয়েছে। তারা কিন্তু এই গরমে যে সকল নেতাকর্মীরা এখানে আসছেন, এসে যদি অসুস্থ বোধ করেন সেক্ষেত্রে তারা এখানে এসে কিন্তু খাবার স্যালাইন এবং যে সকল মেডিসিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা এখান থেকে নিতে পারবে। তো দর্শক, আমরা দেখছি যে পুরো সম্মেলনকে ঘিরে কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছেন এবং আমরা আরও একটি বিষয় এখানে লক্ষ্য করেছি, কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুনে কিন্তু পুরো সম্মেলন এলাকা কিন্তু আসলে ভরে গেছে। দর্শক, আমরা আরও একজন কর্মীর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা এই যে দীর্ঘ 16 বছর পরে যে আমাদের রাজশাহী মহানগর বিএনপি সম্মেলন, এটার প্রধান অতিথি আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আজকে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর আমরা স্বচ্ছ ক্লিন ইমেজের রাজনীতি চাচ্ছি রাজশাহী মহানগরবাসী পক্ষ থেকে। আমরা আমাদের ক্লিন ইমেজের রাজনীতিবিদ আমরা যার পক্ষ নিয়ে আছি সেটা হচ্ছে আলহাজ মামুনুর রশিদ মামুন চাচা, সদস্য সচিব, এবং ব্যাপক ফেস্টন ব্যানার এবং জাঁকজমকভাবে যেরকম একটা প্রোগ্রাম করা লাগে সেরকমভাবেই আমরা এই সম্মেলনটাকে উপস্থাপন করছি এবং দেশবাসীকে এটা আমরা সুন্দরভাবে একটা উপস্থাপন করব ইনশাআল্লাহ এই সম্মেলন। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে দীর্ঘ 16 বছর পর যে সম্মেলনটি হচ্ছে রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে এই সম্মেলন। এই সম্মেলনে আমরা জানতে পেরেছি কিন্তু দুপুর 2টার পর থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু হবেন এবং ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন তারেক রহমান। তিনি কিন্তু এখানে যুক্ত থেকে বক্তব্য দিবেন যেমনটি আমরা জেনেছি এবং পরবর্তী আপডেট আমরা জানানোর চেষ্টা করব। দর্শক, এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। নাইম হোসেন, কালের কণ্ঠ।